না, যেহেতু আমরা বন্ধু হিসাবে আমরাই এই কাজটা করতাম। ওর পরিবার তো আর কেউ মানে আসলে আমাদের কিন্তু হ্যাঁ। কারিনা আর রেজা ডুয়োটা ছিল কিন্তু এরকম যে কারিনা রেজা মিলে লিখতো, কারিনার আইডিয়া থাকতো, কারিনা রেজা মিলে স্ক্রিপ্টিং করতো এবং রেজা ডিরেক্ট করতো। তো আমি সবসময় বলতাম, আমি আমার এই দুই ফ্রেন্ডকে দেখে বলতাম যে দে আর দ্য বেস্ট কম্বো। তো আমার মনে হয় কারিনা হ্যাড অল দ্য ফেথ অন ইউ, কারিনা হ্যাড অল দ্য ফেথ অন ইউ, কারিনা এই অলওয়েজ, দায়িত্বর ভার দিও না না আমাকে। না, কারিনা হ্যাড অল দ্য বিলিভ অন ইউ, কারিনা সবসময় বলতো রেজাই পারে ওর গল্পগুলো সুন্দর করে ফুটায় তুলতে। সো আই থিঙ্ক you already have all the responsibilities. Karina had so many dreams for you, so many dreams for the film, for everything. ও এত ক্রিয়েটিভ ছিল ভাই, মানে ও খুব প্যাশনেট ছিল অ্যাবাউট অনেক ফিল্ম। প্যাশনেট ছিল। হ্যাঁ, স্পেসিফিক ভাবে কি আসলে আপনারা লিখেছেন বা কি রয়ে গেছে উনি যদি স্পেসিফিক ওইরকম করে বলতেন, লেখা কোনো হয় নাই। ধরনের সিনেমা ছিল নাকি তার লেখা বা একটু এই যদি বছর বলতেন এই আসলে। বছরও আমাদের একটা সিনেমা করার প্ল্যান ছিল। আমাদের কথা চলছিল, বেশ কয়েকটা প্ল্যাটফর্মের সাথে বেশ কথা আগিয়ে গিয়েছিল। সো এগুলো এখন তো আসলে বললাম, এখন এগুলো বলে বলে তেমন লাভ লাভ নেই নেই, কারণ এখন এগুলো আসলে। জাস্ট আমি সত্যি নিজেই এমন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত বা এমনভাবে আমার অবস্থা, আমি জানি না ফিউচারে আসলে আমি কতটুকু ক্রিয়েটিভ কাজটা করব বা আমি আদৌ এই গল্পগুলোকে আদৌ বাস্তবায়ন করতে পারবো কিনা। সো সেই জায়গা থেকে কোনো কথা দিতে পারছি না, বা এই গল্পগুলো নিয়ে এখন আর আলাপ করার শক্তি এবং ইয়েটা নাই আমার সত্যি। আপনারা সবাই ওর জন্য দোয়া দোয়া করেন, করবেন, আমিও হ্যাঁ। এখন আপাতত ওর জন্য দোয়াই করতে চাই। ওর রেখে যাওয়া যে কাজগুলো সেগুলোকে চেরিশ করতে চাই, বাকিটা মানে আল্লাহ ভালো জানেন। থ্যাংক ইউ দোয়া সো করবেন মাচ। আপনারা।